আপনি কি জানেন থ্যাঙ্কসগিভিং এর দিনে হোয়াইট হাউসে যদি চুলা নষ্ট হয়ে যায় তাহলে মার্কিন প্রেসিডেন্টের ডিনার হতে পারে ম্যাকডোনাল্ডস। আজ আমরা জানবো হোয়াইট হাউসের থ্যাঙ্কসগিভিং আসলে কতটা ভয়ঙ্কর পরিকল্পনা, যেখানে খাবার রান্না হয় প্রায় নিউক্লিয়ার মিশনের মতো। সবকিছু শুরু হয় দুইটা টার্কি দিয়ে। থ্যাঙ্কসগিভিং এর কয়েকদিন আগে এই দুইটা টার্কি চেক ইন করে ওয়াশিংটন ডিসির বিলাসবহুল হোটেলে। টার্কির জন্য আলাদা রুম, স্পেশাল খাবার, 24 ঘন্টা কেয়ারটেকার। এর খরচ দেয় ন্যাশনাল টার্কি ফেডারেশন। এর কারণ 2008 সালে এক টার্কি অসুস্থ হয়ে পড়েছিল, তারপর থেকে ব্যাকআপ ছাড়া আর কিছুই চলে না। এই টার্কিগুলো সাধারণ না, ওজন প্রায় 45 পাউন্ড। ওরা মাসের পর মাস ট্রেনিং নেয়। মজার ব্যাপার হলো ক্লাসিক্যাল মিউজিক ওদের শান্ত রাখে, কিন্তু কান্ট্রি মিউজিক ওদের আক্রমণাত্মক করে তোলে। থ্যাঙ্কসগিভিং এর সকালে একজন ইউনাইটেড স্টেট সিক্রেট সার্ভিস এজেন্টের কাজ টার্কি চেক করা, ডানার নিচে পায়ে কোথাও কিছু লুকানো আছে কিনা। একটা টার্কি একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের মতোই সিকিউরিটি চেক পায়। আরেকটা অদ্ভুত নিয়ম, লাইভ টিভি সম্প্রচারের আগে টার্কিগুলোকে 12 ঘন্টা কোনো খাবার দেওয়া হয় না, কারণ যাতে ক্ষুধার্ত টার্কিগুলো দুর্বল থাকে এবং লাইভ টিভি সম্প্রচারের সময় এদিক ওদিক ছোটাছুটি করতে না পারে। এবার আসি হোয়াইট হাউসের রান্নাঘরে। এখানে খাবার আসার আগে প্রতিটা উপকরণ চেক করা হয়। মেটাল ডিটেকশন, কেমিক্যাল টেস্ট, রেডিয়েশন স্ক্যান। স্ক্যানবেরি কোথা থেকে এসেছে, কে তুলেছে, ড্রাইভার কোথায় থেমেছে, সব তথ্য জানা থাকে। একবার অনুমতি ছাড়া ট্রাক থামলে স্ক্যানবেরি বাতিল। এরপর আসে সবচেয়ে অদ্ভুত মুহূর্ত। লাইভ ক্যামেরার সামনে মার্কিন প্রেসিডেন্ট একটা টার্কিকে আইনিভাবে ক্ষমা করে দেন। হ্যাঁ, সত্যিকারের প্রেসিডেন্সিয়াল ভাষায় আজকাল এই ঐতিহ্য চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। টার্কিটি এরপর সারা জীবন একটা ফার্মে আরামে থাকে। এই পুরো আয়োজন চলে মাত্র 20 মিনিট, কিন্তু এর পেছনে কাজ করে 4 দিনের টানা চাপ, নিউক্লিয়ার লেভেলের পরিকল্পনা আর শত শত মানুষ। আমরা শুধু একটা ডিনার দেখি, কিন্তু হোয়াইট হাউসের থ্যাঙ্কসগিভিং আসলে একটা নিখুঁত অপারেশন।